যারা লাইভ আছেন তার প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আর এখানে যারা আমার উপস্থিত হয়েছেন হিন্দু ভাইয়েরা তার প্রতি আমার নমস্কার। আর অন্য জাতি যারা আছেন তার প্রতি আমার আদাব ও শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি ভাই, দেখেন অনেক জায়গায় আমরা কোনোভাবেই নিরাপদ নয়। যেমন ধরেন একটা জাতীয় নির্বাচন, একটা ইউপি নির্বাচন, একটা ইউনিয়ন নির্বাচন, অনেকগুলোতেই আমাদের বিভিন্ন রকম সমস্যা। আমরা একটা মানুষ। আমাদের যদি এভাবে প্রতিনিয়ত আপনারা নির্যাতন করেন তাহলে কিভাবে আমরা সহ্য করব? এর প্রতিবাদে আজকে আমরা সবাই একত্রিত হয়ে, খালি হিন্দু নয়, এখানে অনেক মুসলমানও আসছেন। আমরা তাদের প্রতি জানাই অনেক শুভকামনা ও ভালোবাসা। এরাও আসছেন যে প্রতিবাদ করতে। আমরা কেন এভাবে নির্যাতিত হব? আমাদের মন্দির, আমাদের গির্জা, আমাদের অনেক কিছু, বাড়িঘর, ভাই বোন সবাইকে অত্যাচার করা হচ্ছে। এবং কি কোনো কিছু বলার আগে কোনো একটা পূজাতে আমরা শান্তিতে থাকতে পারি না। কেন ভাই এভাবে হবে? আমরা চাই আমরা তো দেশের নাগরিক, আমরা তো সাধারণ বাংলাদেশের নাগরিক। আমরা চাই যে এই একটা জিনিস যাতে দূর হয়। আমরা অনেকভাবে নির্যাতিত, এখানে বললে অনেক সমস্যা হবে আমাদের, তার মধ্যে আমরা না বলে পারছি না। আজকে আমাদের হৃদয় কাঁদছে। এই যে কয়েকটা দিন ধরে দেখলাম দেখলাম অঙ্গি সংযোগ, এটা কি আমাদের কোনো স্বার্থ? আমাদের হিন্দুদের কোনো স্বার্থ? আজকে সরকার বদলিছে, আজকে অন্য সরকার আসে, এর মধ্যে দেখা যায় আমাদের নির্যাতিত নিপীড়িত আমরা। কেন ভাই এটা আমরা চাই না। আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা চাই সুন্দরভাবে আমরা বসবাস করতে। আমরা কারোর সাথে কোনো ঝামেলা, কোনো ধরনের অপ্রীতির ঘটনা করতে চাই না। আমরা সুষ্ঠুভাবে আজকে যে আমাদের মানববন্ধন, আমাদের কর্মসূচি হয়েছে, আমরা সবার প্রতি অনুরোধ রইল আমরা সুন্দরভাবে যাতে সে অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আপনি যেটা বলছেন, আমরা গত 5 আগস্ট যেটা হয়েছে, বর্তমান যে সরকার পতন হয়েছে, বিজয় অর্জন করেছেন, যে ছাত্ররা আন্দোলন করেছিল, তারপর থেকে আমাদের সিলেটে আপনাদের কোন জায়গায় আপনি যে উল্লেখ করে বলবেন যে আমাদের কোন জায়গায়, সিলেটে কোনো জায়গায় যদি জঙ্গি সংযোগ বা বাড়িঘর ভাঙচুর করা থাকে একটু বলবেন। না, ঠিক আছে, আমাদের সিলেট এইরকম কোনো পরিস্থিতি আমরা পড়তে হয়নি, অনেক কম, অন্যখানের চেয়ে অনেক কম। তবে ভাই আমি একা ভালো থাকলে লাভ নেই। আমরা সবাই যদি ভালো থাকি সেটা আমাদের ভালো। আমরা খালি শুধু যে আমরা হিন্দুদের আক্রান্ত হওয়ার পরে দেখালে আমাদের দুঃখিত তাও নাই। যেটা বলছেন যে আমাদের সিলেট সবের সমৃদ্ধ হিসাবে আমরা সিলেট অত্যন্ত ভালো আছে। অন্য জায়গায় আপনাদের হামলা অনেক কিছু হইতেছে, নির্যাতিত নাই। দেখেন বাড়িঘর জ্বালিয়ে দেয়, ঘরের ভিতরে অনেক কিছু অত্যাচার। সাধারণ আচ্ছা, আমাদের সিলেট বলতেছি তো, সিলেট আমাদের অনেক কম, কারণ সম্প্রীতি, সিলেট একটা সম্প্রীতি দেশ। অনেক করেন যে দেখেন জগন্নাথ যে রাখা হালকা হয়েছে, এর বাদে আপনারা যারাই আছেন, খালি আমারও নয়, আপনারা মুসলমান ভাইয়েরা আছেন, সবাই মিলে এটা প্রতিহত ভাগে তারা আমাদেরকে সাহায্য করেছে, অনেক সাহায্য করেছে। আপনি যেটা বলছেন সেখানে আমি উপস্থিত ছিলাম, যেহেতু আমরা এখানে জিতেন্দা ছিলেন, এটা আপনাদের মাঝে একটু সমস্যা থাকার কারণে একটা দোকানে তালা মারা হয়েছে। তাৎক্ষণিক শুনে রাজনৈতিক সামাজিক সংগঠনের মানুষ এসে সেটা খুলে দেওয়া হয়েছে, সেনাবাহিনীর লোকজন ছিল, সেটা আমরাও ছিলাম এখানে। আপনার সেটা কেউ বলতে পারেন না? না, আমরা তো বলছি যে অনেক আমরা যে নাই সবাই, আমরা হিন্দু যারা, মুসলমান যারা, সবাই আমরা সিলেটের সম্প্রীতি একটা, আমাদের একটা যে মায়ার বন্ধন, যেটা আমরা সিলেটি ভাষায় বলি মায়ার বন্ধন, আমরা এইভাবেই আছি। আমি তো বলছি যে আমাদের সিলেট অনেক ভালো আছে। আমরা চাইলাম যে এইরকম যে আমরা সিলেট ভালো আছে, অন্য ডিস্ট্রিক্টও এইরকম মানুষের দিকে আমাদের মায়া করতো, এইরকম আমরা চলাফেরা করতে, আমরা সুন্দরভাবে আমরা বসবাস করতে পারি। আচ্ছা, কি এরকম কোনো ঘটনা ঘটেছে নির্দিষ্ট কোনো জায়গায়? না, সিলেট ঘটেছে মানে কম, আমাদের বলতেছি তো একটা ঘটনা ঘটছে। এর জন্য তো আমরা বলছি যে এক জায়গায় আপনাদের মানুষ ভাগে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে এটা প্রতিহত করে সুন্দরভাবে এটা একটা সমাধান। আচ্ছা, আমরা দেখেছি ছাত্রদের আন্দোলনে চাপে পড়ে শেখ হাসিনা পালিয়ে গেছে। এই মুহূর্তে আপনারা কেমন সরকার আশা করছেন? ভাই এটা তো হলো ভিন্ন বিষয়, এটা রাজনীতি বিষয়। এখানে রাজনীতি বিষয়ের মাত্রায় আমরা রাজনীতি যে কোনো এখন সাপোর্ট করতে পারে। হিন্দু সমাজ কখনোই রাজনীতির মধ্যে ছিল না, এইরকম চাইতাম চাই না, রাজনীতিতে না যাওয়ার পরেও যে অবস্থা। সুন্দর কথা। আপনারা তো এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক, আমাদের কেমন সরকার
অধিকার আছে, কিন্তু আমরা মত প্রকাশ না করার পরেও যেভাবে নিপীড়িত, মত প্রকাশ করলে কি হবে সেটা আমরা আর বলার অপেক্ষা রাখেন, এটা আমরা বলতে চাচ্ছিও না। আমরা হিন্দু সমাজ আমরা ভালোভাবে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, এইটাই আমরা চাই। আমরা রাজনীতির মধ্যে নাই, কোন দল ক্ষমতায় আসলো কোন দল গেল আমরা আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছে ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ তারা আশা করছে। সেই বাংলাদেশের অংশ হিসেবে আপনি একজন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ আশা করছেন? জন্মসূত্রে আমি বাংলাদেশি, আমি বাঙালি, বাংলাদেশ আমার। আমি বাংলাদেশ থেকে কখনোই ছেড়ে যেতে চাই না। যতই নিপীড়িত হয়েছি, এ পর্যন্ত অনেকবার নিপীড়িত হয়েছি। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এটা আমরাও তাদের পক্ষপাতিত্ব করছি, কিন্তু আমরা কখনোই নির্যাতিত নিপীড়িত হয়ে আর থাকতে চাই না। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন সিলেটে হয় নাই তাই বলে যে হবে না এটা উড়িয়ে দেওয়া যাবে না। কেন সিলেট হিন্দুরা কেন বারবার এইটার হবে বসে করতে হবে? কিন্তু হিন্দুরা কেন? আজকে তো দেখেন সারা বাংলাদেশে রাজনীতির বাইরে কোনো মুসলমানকে তো রাজ্যকে পাহারা দিতে হচ্ছে না, কোনো মুসলমান এলাকায় তো ডাকাতি হচ্ছে না, কোনো মুসলমানের মেয়েরা তো সংখ্যায় নাই, কিন্তু হিন্দু বাড়িতে লুটতরাজ কেন? হিন্দুরা নিপীড়িত, হিন্দুরা নির্যাতিত, এরা সহনশীল জাতি। তাই আপনি ইতিমধ্যে দেখেছেন সিলেটের অনেক ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে, বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের সিলেটে কি আপনাদের কোথায় অগ্নিসংযোগ কিংবা ভাঙচুর করা হয়েছে কিনা একটু ক্লিয়ার করে বলবেন? জগন্নাথের আখড়ায় আমরা শুনেছি জগন্নাথের আখড়ায় আক্রমণ হয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিছু কিছু রাজনৈতিক মাহা, তারপরে টিলাগড়ে আক্রমণ হয়েছে, তারপরে আরঙে হয়েছে। এসব ব্যাপারে আমি যাচ্ছি না। আমরা হিন্দুরা ভালো থাকতে চাই। হিন্দুরা প্লাস আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমরা শুধু না, সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই। গোপাল টিলায় আক্রমণ হয়েছে, গোপাল টিলাতে মন্দিরে আমাদের প্রথম দিন এগুলো আক্রমণ হয়েছে, এখানে জজের উপরে হামলা হয়েছে, এখানে কোনো টিলা বা কোনো সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় নাই, যেটা আমরা জানতে পেরেছি। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতি আছে। জি জি জি, আপনাদের উপর কোনো ধরনের কোনো অত্যাচার হয়নি, আপনাদের উপর জি 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 জি, কোথাও হয়নি সেটা বলছি না, কিন্তু আমরা জগন্নাথে আক্রমণ হয়েছে, গোপাল টিলায় আক্রমণ হয়েছে কিছু কিছু জায়গায়, তবে সেটা সংখ্যায় কম। সর্বশেষ আপনি বাঙালি জাতি বা দেশবাসী আমি ভাই বাংলাদেশে থাকতে চাই, বাংলাদেশ থেকে যেতে চাই না আমরা আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন না প্লিজ। আমাদের বাংলাদেশে থাকতে